নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 19 মার্চ 2026 বৃহস্পতিবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে অমাবস্যা, সকাল 6:55 পর্যন্ত, তারপরে শুক্লপক্ষের প্রতিপদ, নক্ষত্র উত্তর ভাদ্রপদ। সূর্যোদয় হবে 5:42 সূর্যাস্ত হবে 5:47 আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে দুপুর 1:15 থেকে 2:45 পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে বিকাল 4:10 থেকে 4:58 পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময় দুটোর মধ্যে শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি কোনো কাজকর্ম শুরু করে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করতে চাইছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো শুরু করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 5:45 থেকে 7:21 মধ্যে, সকাল 11:20 থেকে 12:08 মধ্যে, নতুবা মধ্যরাত্রি 12:55 থেকে 3:20 মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি শুরু করতে পারেন বা সেই সময়ের মধ্যে সম্পন্ন যদি করে নিতে পারেন, তবে উভয় ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং আপনার আশা অনুসার ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ব্যবসা কিংবা বাণিজ্যের ক্ষেত্রে আপনি নিজে থাকার চেষ্টা করবেন। ব্যবসা বাণিজ্যের আর্থিক রোটেশনের দিকগুলোকে ঠিকঠাক রাখার চেষ্টা করবেন। কর্মের জায়গায় কোনো সময় মনোবল হারাতে যাবেন না, মনোবলটা ধরে রাখার চেষ্টা করবেন। আপনি আজকের দিনে যদি কঠোর পরিশ্রম করার সিদ্ধান্ত নেন, তাহলে কিন্তু আর্থিক বিষয়ে উন্নতি করতে পারবেন। সম্পত্তি ভাগ নিয়ে যদি ভাই বোনদের সঙ্গে কোনো সমস্যা বা জটিলতা উৎপন্ন হচ্ছে, সেগুলোকে আজকের দিনে আপনি ঠিকঠাকভাবে মিটিয়ে ফেলতে পারবেন। আজকের দিনে আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্তে শুভ কিছু পরিবর্তন ঘটতে পারে। আপনি যদি সোশ্যাল মিডিয়া কোনো জায়গায় কাজকর্ম করার সুযোগ খুঁজছেন, সেই বিষয়ে সুযোগ আসতে পারে। বিদেশি জব চাকুরি প্রাপ্তির সুযোগ থাকতে পারে। যদি সরকারি তরফে অলরেডি আপনি চাকুরি করছেন, চাকুরির ক্ষেত্রে আজকের দিনে ইতিবাচক কোনো ফল পেতে পারেন। আজকের দিনে সবার কাছ থেকে প্রশংসা পেতে পারেন। ক্লায়েন্ট মিটিংয়ে আপনারা দুর্দান্ত ভাষণ রাখতে পারেন। আজকের দিনে আপনারা গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টগুলোকে সবার প্রথমে তুলে ধরতে পারেন। আজকের দিনে অন্যের দ্বারা বিভ্রান্ত বা অন্যের দ্বারা প্রভাবিত না হয়ে যদি নিজের বুদ্ধি বলের ওপর ভিত্তি করে চলেন, তাহলে অবশ্যই আপনি লাভবান হতে পারেন। আজকের দিনে প্রেম সম্পর্কের মধ্যে কিছুটা আনন্দ, কিছুটা দুঃখ থাকতে পারে। আজকের দিনে দাম্পত্য জীবন নয় ভালো নয় খারাপ, এই পর্যায়ে থাকতে পারে। আপনারা একটু মানিয়ে চলার চেষ্টা করবেন। আজকের দিনে স্বাস্থ্যের দিকটায় বিশেষ নজর দিতে হবে। স্বাস্থ্যের দিক কিন্তু খানিকটা জটিলতার পর্যায়ে পৌঁছতে পারে। আপনি যদি শিল্পপতি হয়ে থাকেন, শিল্পের ক্ষেত্রে আজকের দিনে বিশাল বড় পরিবর্তন আপনি ঘটাতে পারেন। আজকের দিনে উন্নত প্রযুক্তি, উন্নত যন্ত্রপাতি এগুলো ব্যবহার করতে পারেন। রাজনীতির কাজকর্মের ক্ষেত্রে আপনারা সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে কাজকর্ম করতে পারেন। আজকের দিনে যে কাজকর্ম আগে করা প্রয়োজন, সেটা কিন্তু আগে করার সিদ্ধান্ত আপনি চটজলদি নিয়ে ফেলতে পারেন। আজকের দিনে অবিবাহিত বা সিঙ্গেল ব্যক্তিদের বলবো, প্রেম সম্পর্ক যদি কারোর সঙ্গে গড়তে চাইছেন, আজকের দিনে প্রস্তাব দেওয়া বন্ধ রাখবেন, অন্যথায় অসুবিধা উৎপন্ন হতে পারে। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 5:51 থেকে 7:17 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনার জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 21, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে
বাণিজ্যিক ক্ষেত্রে লাভ বেশি পরিমাণে আসতে পারে। বাণিজ্যিক ক্ষেত্রে সমস্ত দায়িত্ব আপনি নিজে পালন করতে পারেন। আজকের দিনে কম পয়সায় মাল আমদানি করে বেশি দামে মালটাকে বিক্রি করে ফেলতে পারেন, যার কারণে লাভের অঙ্কটা বেশি থাকতে পারে। আজকের দিনে বিদেশি তরফ থেকে জব চাকুরির অফার আসতে পারে। আপনি অলরেডি যদি সরকারি বেসরকারি দপ্তরে চাকুরি করছেন, চাকুরির ক্ষেত্রে আজকে বেতন বৃদ্ধির সম্ভাবনা থাকতে পারে। আপনি পূর্বাপুরুষদের কোনো কাজকর্ম নিজের হাতে সম্পন্ন করতে পারেন। আজকের দিনে সম্পত্তি সংক্রান্ত যে কোনো সমস্যা আপনি মিটিয়ে ফেলতে পারেন। আজকে প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তিদের কোনো শান্ত পরিবেশে ডিউটি প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে। রোমান্টিক কোনো স্থান বা আধ্যাত্মিক কোনো স্থানে যদি আপনি ঘুরতে বা বেড়াতে যেতে চান, অবশ্যই যেতে পারেন। আজকের দিনে সম্পত্তি ক্রয় করার ব্যাপারে কোনো যোগাযোগ ঘটতে পারে। কম দামে ভালো কোনো সম্পত্তি বা মন পছন্দের কোনো সম্পত্তি পেয়ে যেতে পারেন। আজকের দিনে পরিবারের কোনো সদস্যের বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগ ঘটতে পারে। আপনি যদি সময় সাপেক্ষে কোনো কাজ শেষ করতে চান, সেটা কিন্তু করতে পারবেন। আজকের দিনে শিক্ষার ক্ষেত্রে অতিরিক্ত আনন্দিত আপনি থাকতে পারেন। প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার আয়ত্তের মধ্যে থাকতে পারে। বৃত্তি পরীক্ষায় যদি আপনি বসছেন, পরীক্ষার ফলটা যথেষ্ট ভালো করতে পারেন। অতিরিক্ত কোনো ব্যবসা থেকে আয় ইনকাম বেশি ঘটতে পারে। আপনার ব্যবসার ক্ষেত্রে আশা পূরণ হতে পারে। বিজনেসম্যান বা শিল্পপতিদের আজকের দিনে আর্থিক লেনদেনের বিষয়টা ঠিকঠাক রাখার সুযোগ আসতে পারে। আপনি ফাটকা কোনো ব্যবসার মধ্যে যদি যুক্ত থাকেন, তাহলে আজকের দিনে আপনারা ভালো পরিমাণে আয় ইনকাম করতে পারবেন। আজকের দিনে ফাটকা ব্যবসায় যে দিকগুলো উৎপন্ন হবে বা ফাটকা ব্যবসায় যে প্রতিক্রিয়াগুলো আপনি লক্ষ্য করতে পারবেন, তার কারণে মানসিক আনন্দ বৃদ্ধি পেতে পারে। আজকে রাজনীতির কাজকর্মের দোরগোড়ায় আপনারা নতুন কিছু পরিবর্তন নিয়ে আসতে পারবেন। আপনি যদি খেলোয়াড় হয়ে থাকেন, খেলাধুলায় মানযশ খ্যাতি আসতে পারে। বড় কোনো টিম আপনাকে খেলার জন্য ইনভাইট করতে পারে। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 5:12 থেকে 7:18 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনার জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকলে লটারি, শেয়ার বাজার, অনলাইন ক্ষেত্র থেকে আয় ইনকাম করতে পারে। শুভ সংখ্যা 82, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে, চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে যদি আপনি কোথাও বেড়াতে যেতে চান, অবশ্যই যেতে পারেন। আজকের দিনে বিদেশ ভ্রমণের সুযোগ থাকতে পারে। আপনি যদি আজকের দিনে কোনো বাণিজ্যিক ক্ষেত্র বা ব্যবসা বাণিজ্য দোকানপাট ওপেনিং করতে চান, করতে পারেন। আজ সকাল 5:27 থেকে 7:21 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে আপনার বসের কারণে আপনি আর্থিক অসুবিধাটাকে দূর করতে পারবেন। পরিবারের যদি কোনো আনুষ্ঠানিক বিষয় নিয়ে অর্থনৈতিক সমস্যা উৎপন্ন হচ্ছে, সেটাকে দূর করতে পারবেন। আজকের দিনে পরিবারের কোনো কন্যার বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগ ঘটতে পারে। আপনি প্রশাসনিক দায়িত্বে যদি থাকেন, তাহলে আজকের দিনে ডিউটি পালন করার ক্ষেত্রে কিছুটা সাবধানতা অবলম্বন করবেন। আজকের দিনে চিত্ত যতটা আপনি চাঞ্চল্য রাখবেন, ততটাই কিন্তু অনুকূল ফল পাবেন। আজকের দিনে মনের মধ্যে অজানা কোনো ভয় বাসা বাঁধতে পারে, যার কারণে আপনি ভয়ভীত থাকতে পারেন। হওয়া কাজটাকেও আপনি অসম্পন্ন রেখে দিতে পারেন। আজকের দিনে অপেক্ষাকৃত দিক থেকে আপনি এক ধাপ যদি এগোনোর চেষ্টা করেন, অবশ্যই এগোতে পারবেন। তার জন্য আপনাকে সুষ্ঠু মস্তিষ্কে বা স্থির মস্তিষ্কে চলতে হবে, বুদ্ধিবল প্রয়োগ করতে হবে। আজকের দিনে হঠকারিতা করে কোনো কথাবার্তা বলা বন্ধ করতে হবে। আপনি বাড়ির কোনো পুজো পাঠ বা মাঙ্গলিক অনুষ্ঠানের যদি আয়োজন করার কোনো পরিকল্পনা করছেন, সেটা করতে পারেন। আপনার পিতামাতার সঙ্গে অবশ্যই এই বিষয়ে নিয়ে আলোচনা করার চেষ্টা করবেন। আপনি যদি খেলোয়াড় হয়ে থাকেন, খেলাধুলার জায়গায় একটু দেখে শুনে খেলাধুলা করবেন। আপনারা যদি হঠকারিতা করে বা না দেখে শুনে যদি খেলাধুলার জায়গায় চলেন, তাহলে কিন্তু অসুবিধা দেখা দিতে পারে।
আজকের দিনে আপনার জব চাকুরির ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা প্রভাবিত হতে যাবেন না, সেটা কিন্তু আপনার জন্য যথেষ্ট সমস্যাদায়ক হতে পারে। আজকের দিনে আর্থিক ধার কারুকে দিতে যাবেন না, আর্থিক ঋণ কারুর কাছ থেকে নিতে যাবেন না, লটারি ফাটকা জুয়া অনলাইন কোনো ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্ট করবেন না, এবং আজকের দিনে গাড়ি ঘোড়া যানবাহন আপনি কেনাকাটি করবেন না। সম্পত্তি যদি কেনাকাটি করার থাকে ভালো করে যাচাই করে তারপরে কেনাকাটি করবেন। শুভ সংখ্যা 59, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে পরিবারের মধ্যে সকলের মুখে আপনি হাসি লক্ষ্য করতে পারবেন, সুখ শান্তি বজায় থাকবে, আপনারা অনুকূল সময় প্রাপ্তির অধিকারী হতে পারেন। মানসিক অবস্থার দিকটা আজকে সম্পূর্ণ আলাদা থাকতে পারে। আপনারা যে কোনো চিন্তাভাবনা সঠিকভাবে নিতে পারেন, আপনারা যে কোনো বিষয়ে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে পারেন। আজকের দিনে আপনার দাম্পত্য সম্পর্কের মধ্যে উন্নতি আসতে পারে। আপনি বাড়ির সকল ব্যক্তিকে আজকের দিনে কোনো কাজকর্মের বিষয়ে অবগত করাতে সক্ষম হতে পারেন। আজকের দিনে অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা ঘাত প্রতিঘাত আসার সম্ভাবনা থাকতে পারে, তবে পরিবারের সকল ব্যক্তি আপনার পাশে থাকার কারণে আপনি ওই অর্থনৈতিক ক্ষেত্রে অসুবিধাটাকে দূর করতে পারবেন। আজকে পরিশ্রম আপনারা যে কোনো কাজের ক্ষেত্রে করতে পারেন। আজকের দিনে মন লাগিয়ে কাজকর্ম করতে পারেন, খেলাধুলায় অংশগ্রহণ করার ইচ্ছা থাকতে পারে। আপনি যদি আঞ্চলিক কোনো ক্রীড়া অনুষ্ঠানে যোগদান করতে চাইছেন অবশ্যই করতে পারেন। রাজনীতিতে আজকের দিনে আপনারা উচ্চ সম্মান পেতে পারেন। সামাজিক দিক থেকে আজকের দিনে আপনি উচ্চ পর্যায়ের নেতা বলে ঘোষিত হতে পারেন। আপনাদের মধ্যে জ্ঞানগম্য ক্ষমতা বৃদ্ধি থাকতে পারে। আজকের দিনে জমি বাড়ি ক্রয় বিক্রয় সমস্যাগুলো দূর হতে পারে। আপনি যদি আজকের দিনে গাড়ি ঘোড়া নিয়ে বাইরে কোথাও বেড়াতে যেতে চাইছেন, একটু দেখে শুনে গাড়ি ঘোড়া চালানোর চেষ্টা করবেন, বেশি স্পিড বা উচ্চ গতিতে চালাবেন না। দ্বিতীয় জিনিস হচ্ছে আজকের দিনে গাড়ির কাগজপত্রগুলো ঠিকঠাক করে যাওয়ার চেষ্টা করবেন। আপনি সংবাদ পত্রিকার সঙ্গে যদি যুক্ত থাকেন তাহলে আজকের দিনে ভালো কোনো সংবাদ আপনি কালেক্ট করতে পারবেন। আজকের দিনে গোয়েন্দা বিভাগে প্রশাসনিক দায়িত্বে কর্মরত ব্যক্তিদের দুর্দান্ত সাফল্য প্রাপ্তি হতে পারে। প্রমোশন যদি আপনার দীর্ঘদিন ধরে আটকে ছিল সেটা কিন্তু আজকের দিনে হয়ে যেতে পারে। আপনি সরকারি বেসরকারি দপ্তরে যদি জব চাকুরি করছেন, চাকুরির ক্ষেত্রে আজকের দিনে উচ্চ পদের কর্মকর্তাদের কথা মাফিক কাজকর্ম করবেন। ব্যবসা বাণিজ্য নিয়ে আজকে টেনশন একদম নাও থাকতে পারে। শুভ সংখ্যা 38, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে বিজনেস ক্ষেত্রের পারপাস নিয়ে কোনো কথাবার্তা কারুকে বলতে যাবেন না। যদি আপনারা কথাবার্তা অন্য কোনো বিষয়ে কারুকে বলতে চান অবশ্যই বলতে পারেন। আজকের দিনে বহিরাগত শত্রু থেকে সাবধান থাকতে হবে এবং পারিবারিক শত্রু থেকে সাবধান থাকতে হবে। আজকের দিনে কোনো পরিবারের সদস্য বিভীষণের ন্যায় আচরণ করতে পারে, আপনার কাছে এক কথা বলে অন্যের কাছে অন্য কথা বলে দিতে পারে। আজকের দিনে কিছু কারণে আপনারা ডিমনা স্বভাবের মধ্যে পড়ে যেতে পারেন। আপনারা কোনো কাজ করছেন কিন্তু অন্যমনস্ক হঠাৎ মাত্র হয়ে যেতে পারেন, আপনার মনের মধ্যে আলাদা কোনো চিন্তা চলে আসতে পারে। আজকের দিনে সাংসারিক বিষয়ে আপনারা যথেষ্ট ভালো ফল পেতে পারেন। আপনি সম্পত্তি ক্রয় বিক্রয় যদি দালালি করতে চাইছেন আজকের দিনে বন্ধ রাখবেন। আজকের দিনে নতুন কোনো বিজনেস ক্ষেত্র, কর্মক্ষেত্র বা শিল্পক্ষেত্র যদি শুরু করতে চান অবশ্যই করতে পারেন। রাহুকাল কালবেলা বাদ দিয়ে করবেন। আজকের দিনে অন্যের কোনো কাজের দায়িত্ব আপনি নিতে যাবেন না, তাতে কিন্তু আপনার নিজের কাজের ক্ষেত্রে সমস্যা উৎপন্ন হতে পারে। আপনি যে কাজ আজকের দিনে নিজে করতে পারবেন না সেই কাজের দায়িত্ব নিতে যাবেন না। আপনার নিজের কাজকর্মগুলোকে যদি ঠিকঠাকভাবে আপনি করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই লাভবান হতে পারেন। আজকের দিনে
বিদেশে গিয়ে পড়াশোনা করার ইচ্ছা বা স্বপ্ন আপনাদের পূরণ হতে পারে। আপনি যদি মেডিকেল সেক্টরে পড়াশোনা করতে চাইছেন, কিংবা আইটিআই ডিপ্লোমা বা ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি কোনো পড়াশোনা করার ইচ্ছে থাকে, বিদেশি যদি ডিগ্রি প্রাপ্তি করতে চান, সে বিষয়ে আজকের দিনে যোগাযোগ করতে পারেন। কোনো না কোনো সুযোগ বা কোনো না কোনো রাস্তা আপনি অবশ্যই পেয়ে যেতে পারেন। আজকের দিনে আপনার জীবনে কিছু শুভ ইঙ্গিত আসতে পারে, সেই ইঙ্গিতটা ধরে আপনাকে চলতে হবে। আজকের দিনে যে কাজে আপনাদের মন থাকবে না বা মন টানছে না কোনো সমস্যা হতে পারে, এরকম কোনো মনের মধ্যে জিনিস আসছে, তাহলে কিন্তু সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করুন। আজকের দিনে অসুবিধা যদি মনে হয়, সেই কাজ করলে কিন্তু অসুবিধা অবশ্যই হতে পারে। ইনভেস্টে যদি কোনো প্রকারে ভুলচুক করেন, তাহলে কিন্তু আর্থিক অসুবিধায় পড়ে যেতে পারেন। সরকারি তরফে জব চাকুরির ক্ষেত্রে আপনারা আজকের দিনে ভালো ফল পেতে পারেন। শুভ সংখ্যা 45, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে সর্বক্ষেত্রে আনন্দ পেতে পারেন। চাকুরির ক্ষেত্রে বড় বড় সুযোগ আসতে পারে। বাণিজ্যিক ক্ষেত্রে আজকের দিনে দুর্দান্ত সাফল্য প্রাপ্তি হতে পারে। ব্যবসা বাণিজ্য নিয়ে যে চাপ, প্রেসার বা টেনশন ছিল, সেটা দূরে সরতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে আপনারা ভালো ফল পেতে পারেন। আজকের দিনে আপনার কোনো সুযোগ্য পুত্রের কারণে আপনি অর্থ কিছুটা সেভ করে ফেলতে পারেন। আজকের দিনে যদি আপনি কারুর সঙ্গে আর্থিক ডিল চুক্তি নিয়ে অত্যাধিক মত্ত থাকতে চান, সেই বিষয়ে পুনরায় বিবেচনা করতে বলবো। আজকের দিনে আর্থিক ডিল চুক্তিতে কিন্তু কিছু না কিছু সমস্যা উৎপন্ন হতে পারে। আপনাদেরকে ব্যবসা বাণিজ্যের বিষয়ে আরও একটা কথা বলবো, আজকের দিনে ফ্রড ব্যক্তির সঙ্গে বিজনেস করবেন না, তাতে কিন্তু সমস্যায় পড়তে পারেন। মাল আপনার কাছ থেকে নিয়ে টাকা পয়সা ধার বাকি রেখে কিন্তু আপনাকে বিপদে ফেলে দিতে পারে। ওই টাকা ভবিষ্যতে উদ্ধার করা আপনার জন্য কঠিন হয়ে যেতে পারে। আপনি বাণিজ্যিক ক্ষেত্র বা বাণিজ্যিক বিষয় নিয়ে যদি কোথাও ভ্রমণ করতে চাইছেন, ভ্রমণটা আজকের দিনে বাতিল রাখবেন। আজকের দিনে বিজনেস ক্ষেত্র নিয়ে বা বিজনেস ক্ষেত্রের কোনো বিষয়বস্তু নিয়ে কথাবার্তা বলা, এগুলোকে কিন্তু বন্ধ রাখতে হবে। আপনি শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে ভালো ফল পেতে পারেন। আজকের দিনে জব চাকুরির ক্ষেত্রে মানসিক উৎসাহের মধ্যে থাকতে হবে। আপনি যদি আপনার লাইফে বা কেরিয়ার গড়ার পথে কিছু ইতিবাচক পরিবর্তন আনতে চান, অবশ্যই আনতে পারেন। তার জন্যে অন্য কারুর বুদ্ধিতে হাঁটা একদম উচিত নয়, নিজের বুদ্ধিতে হাঁটা সবথেকে বুদ্ধিমানের কাজ। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, অনলাইন যে কোনো ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্ট করতে যদি চান, তাহলে সেখানে না করে আপনারা ব্যাংকিং সেক্টরে সেফ কোনো জায়গায় টাকা পয়সা ইনভেস্ট করতে পারেন। তাতে কিন্তু আপনার অর্থ যেরকম সেফ থাকতে পারে, আপনারা অর্থনৈতিক দিক থেকে ডেভেলপের সুযোগও পেতে পারেন। আজকে পরিবারের কোনো সদস্যের কথায় আপনি হুট করে মাথা গরম করে ফেলতে পারেন। মাথা গরম কোনোভাবে করতে যাবেন না, মাথাটাকে সদা সর্বদা ঠান্ডা রাখার চেষ্টা করবেন। আজকে যদি কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ রাহুকাল বাদ দিয়ে করার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 68, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনি যে কোনো কাজকর্ম আজকের দিনে শুরু করতে পারেন, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু সাংবিধানিক নিয়ম মেনে তারপরে কাজকর্ম করবেন। নিয়ম লঙ্ঘন করে যদি কোনো কাজকর্ম করেন, তাহলে কিন্তু তার খেসারত আপনাকে দিতে হতে পারে। আজকের দিনে একটু অসাবধানতা বা আপনার একটু খামখেয়ালিপনার জন্যে বড় একটা ক্ষতি বা বড় একটা ক্ষতির মুখে পড়ে যাওয়ার প্রবণতা দেখা দিতে পারে। আজকের দিনে বিরোধী মন্তব্য আপনাকে বাতিল করতে হবে। সবাই যেটা বলছে সেটা শুনে চলতে হবে। যতটা আপনি মানিয়ে চিনিয়ে চলতে পারবেন, ততটাই ভালো ফল পাবেন। গাড়ি ঘোড়া ব্যবহার করুন, সাবধানতা অবশ্যই আপনি অবলম্বন করার চেষ্টা করবেন। অসাবধানতায় গাড়ি ঘোড়া ব্যবহার করবেন না। আজকের দিনে কোনো ব্যক্তিকে আপনি কটু কথা বলবেন না বা তার মনে আঘাত দিতে যাবেন না। আজকের দিনে গুরুজন ব্যক্তিদের সঙ্গে ব্যবহারটা ঠিকঠাক রাখার চেষ্টা করতে হবে।
যদি আপনার বাড়ির কোনো গুরুজন কোনো কর্মক্ষেত্রে বিষয়ে বাধা দেয়, তাহলে আজকের দিনে সেই কাজ বন্ধ রেখে দিতে হবে, অন্যথায় কিন্তু আপনি সমস্যাগ্রস্ত হতে পারেন। আপনার চাকুরির ক্ষেত্রে আজকের দিনে দুটো জিনিস আপনি লক্ষ্য করবেন। কোনো ব্যক্তি আপনার কাজকর্মের জন্যে ঈর্ষান্বিত হতে পারে। আজকের দিনে আপনাকে উল্টো পাল্টা কিছু সিদ্ধান্ত নেওয়ার জন্য বাধ্য করতে পারে, কিছু ভুলভাল তথ্য প্রদান করতে পারে, আপনার মাইন্ডটাকে বিষানোর চেষ্টা করতে পারে। আজকের দিনে পাড়া প্রতিবেশীদের সঙ্গে আপনারা যদি কোনো কথাবার্তা বলতে চান, একদম চেপে যান। আজকের দিনে পাড়া প্রতিবেশীদের সঙ্গে কোনো ভালো মন্দ কথা আলোচনা করবেন না, তাতেও আপনাদের সমস্যা বেড়ে উঠতে পারে। টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে সুযোগ সুবিধা আসতে পারে, তবে সেই সুযোগ সুবিধাটা আপনি কোন দিকে ব্যবহার করবেন সেটা কিন্তু বিবেচনা সাপেক্ষের বিষয়। যে দিকটা আপনার জন্য ভালো হবে সেটা করবেন। তবে একটা কথা আপনাদেরকে বলবো, লটারি, শেয়ার বাজার, অনলাইন ক্ষেত্রে করবেন না। যদি আজকের দিনে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ আপনি শুরু করতে চাইছেন, অবশ্যই করতে পারেন। আজ ভোর 4টা থেকে 7টা 5 মিনিটের মধ্যে করে নেবেন, এর বাইরে করবেন না। শুভ সংখ্যা 85, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনি বিদেশি জব চাকুরির ক্ষেত্রে বিশাল বড় ডেভেলপের সুযোগ পেতে পারেন। বিদেশি জায়গায় যদি কোনো বিজনেসে আপনি আছেন, তাহলে আজকে বিজনেস ক্ষেত্রে বড় কোনো সুযোগ আসতে পারে। সেই সুযোগটাকে হাতছাড়া করবেন না। তার জন্য সাময়িক অর্থ খরচা আপনার হতে পারে। অর্থ খরচার বিষয় নিয়ে আপনি পিছিয়ে আসবেন না। অর্থ যদি খরচা করেন, তবে ভবিষ্যৎ জীবনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা কিন্তু ঠিকঠাক থাকতে পারে। আজকের দিনে সুযোগ্য কোনো পুত্রের দ্বারা আপনি উপকৃত হতে পারেন। আজকের দিনে ব্যবসার ক্ষেত্রে কোনো কঠিন সমস্যা আপনার পুত্র দূর করতে পারে। আপনি গাড়ি ঘোড়া যানবাহন যদি কেনাকাটি করতে চাইছেন, আজকের দিনে বন্ধ রাখুন। আজকের দিনে কোনো ব্যক্তিকে যদি টাকা পয়সা আপনি ধার দিতে চাইছেন বা সুদের কারবার করতে চাইছেন, সেটাকে বন্ধ রাখার চেষ্টা করবেন। আজকে শান্তি রক্ষা যতটা আপনি করতে পারবেন, ততটা আপনার মানসিক পরিস্থিতিটা ঠিকঠাক থাকতে পারে। আপনি প্রেম সম্পর্কের মধ্যে যদি থাকেন, প্রেম সম্পর্ক থেকে বিয়ে করার সুযোগ আসতে পারে বা বিয়ে করার বিষয় নিয়ে কোনো আলোচনা ঘটতে পারে। দাম্পত্য জীবনটা কিন্তু আজকের দিনে আলাদা প্রকৃতির থাকতে পারে। সম্পর্কের মধ্যে বনিবনা ঠিকঠাক হতে পারে। যদি ভুল বোঝাবুঝি কোনো কারণবশত হচ্ছিল বা কোনো কিছু কথাবার্তার বিষয় থেকে উৎপন্ন হচ্ছিল, সেগুলো ঠিক হয়ে যেতে পারে বা মিটে যেতে পারে। আজকের দিনে দরকারি কোনো কাজের দায়িত্ব কারুকে দেবেন না। দরকারি কাজের দায়িত্ব দিলে ওই কাজ স্থগিত থেকে যেতে পারে। পরক্ষণে ওই কাজ করার জন্য আপনাকে বড় অঙ্কের একটা আর্থিক খরচার মধ্যে পড়তে হতে পারে। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ আপনি অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 5টা 16 মিনিট থেকে 7টা 16 মিনিটের মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, অনলাইন কোনো ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্ট করবেন না। আজকের দিনে পড়াশোনার ক্ষেত্রে আপনারা মনোযোগটাকে স্থির রাখার চেষ্টা করুন। মনের মধ্যে কোনো চিন্তা, মনের মধ্যে কোনো জটিলতা, এগুলো রাখলে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে আপনি পিছিয়ে পড়তে পারেন। শুভ সংখ্যা 92, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে কর্ম নিয়ে আপনি ব্যস্ত থাকলেও আপনাদের মধ্যে আনন্দের পরিমাণটা বেশি থাকতে পারে। ব্যবসায় আজকে আয় ইনকাম যতটা বৃদ্ধি পেতে পারে, ব্যবসার ক্ষেত্রে আজকের দিনে আপনারা অনুকূল ফলও পেতে পারেন। আজকের দিনে টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে সুবিধা থাকতে পারে। আপনি অর্থটাকে আজকের দিনে বাড়ানোর জন্যে কোথাও সেফ জায়গায় ইনভেস্ট করতে পারেন। কোনো বিমা প্রকল্প আপনি আজকের দিনে গ্রহণ করতে পারেন। সরকারি কোনো বাধার কারণে আপনার কোনো কাজ যদি ঝুলেছিল বা স্থগিত থেকেছিল, সেগুলো কিন্তু আজকের দিনে ঠিকঠাক হয়ে যেতে পারে। সেই কাজ আবার পুনরায় শুরু হয়ে যেতে পারে। আজকের দিনে
প্রশাসনিক দায়িত্বে সেনাবাহিনীতে যুক্ত থাকা ব্যক্তিদের প্রমোশনের সুযোগ আসতে পারে। যদি আপনি মন পছন্দের কোনো জায়গায় কাজকর্ম করতে চান, সে বিষয়ে সুযোগ পেতে পারেন। আজকের দিনে আপনি ভালো কোনো স্কুল কলেজে পড়াশোনা করার সুযোগ পেতে পারেন। আজকের দিনে আপনার পিতার কাছ থেকে পর্যাপ্ত সাহায্য সহযোগিতা পেতে পারেন। আপনি আয় ইনকামের দিকগুলোকে সঠিকভাবে বা ধারাবাহিকভাবে বজায় রাখার জন্যে কঠোর কোনো সিদ্ধান্ত নিতে পারেন। আজকের দিনে সন্তান সন্ততিদেরকে নিয়ে আপনি সুখী জীবনযাপন করতে পারেন। আপনার স্ত্রীর কারণে মানসিক আনন্দ বৃদ্ধি পেতে পারে। প্রেম সম্পর্কের মধ্যে বনিবনা ঠিকঠাক হতে পারে। আপনি এই রাশির যদি জাতক হয়ে থাকেন তাহলে আজকের দিনে জব চাকুরি প্রাপ্তির সুযোগ আসতে পারে। আজকের দিনে অর্থ যদি কারোর সঙ্গে লেনদেন বা আদান প্রদান করতে চান, আপনি নিজে ডাইরেক্ট করতে পারেন, মধ্যিখানে থেকে করতে যাবেন না। তৃতীয় পক্ষের মধ্যিখানে যদি আপনি থাকেন তাহলে কিন্তু ভবিষ্যতে চাপ বা প্রেসার বাড়তে পারে। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 5টা 30 মিনিট থেকে 7টা 20 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, অনলাইন কোনো জায়গায় টাকা পয়সা ইনভেস্ট করবেন না। শুভ সংখ্যা 35, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে প্রেম সম্পর্কের মধ্যে সুখ, সমৃদ্ধি, আনন্দ বৃদ্ধি পেতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সমস্ত দিকগুলো ঠিক থাকতে পারে। আপনি অর্থ যদি কোথাও ইনভেস্ট করতে চান তাহলে অবশ্যই করতে পারেন। আজকের দিনে সরকারি তরফ থেকে কোনো সুবিধা বা সরকারি তরফ থেকে কোনো অনুদান প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে। আপনি যদি আজকের দিনে কারুকে অর্থ ধার দিতে চান তাহলে সেটাকে বন্ধ রাখবেন। টাকা পয়সা ধার কারুকে দিলে সেই ধার আদায় করা বা সেই টাকাটা ফেরত পাওয়া আপনার জন্য কঠিন হতে পারে। আজকের দিনে সন্তানদের মানসিক ভারসাম্য আপনি তৈরি করে দিতে পারবেন। কোনো সন্তান যদি বিচলিত ছিল তাকে আপনি শান্ত করতে পারবেন। আজকের দিনে ছুটি আপনি কাটানোর সুযোগ পেতে পারেন। মহৎ কোনো ব্যক্তির দ্বারা আপনি উপকৃত হতে পারেন। আজকের দিনে মহান মহান কাজের সঙ্গে আপনি যুক্ত হতে পারেন। সমাজ কল্যাণকর কাজ আপনাদের মূল লক্ষ্য হতে পারে। রাজনীতির ক্ষেত্রে দলের প্রত্যেকটা সদস্যকে আপনি সঠিক দিশা প্রদান করতে পারবেন। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরি স্থানে আপনারা উত্তম ফল পেতে পারেন। আজকের দিনে উচ্চপদস্থ কর্মকর্তাদের কারণে বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। আপনি বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির সঙ্গে আজকের দিনে বন্ধুত্ব করতে পারেন জব চাকুরির জায়গায়। আজকের দিনে কর্মক্ষেত্র নিয়ে অতিরিক্ত চাপ বা প্রেশারটাকে আপনি কমিয়ে ফেলতে পারেন। আপনি আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, অনলাইন কোনো ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্টের ব্যাপারটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করবেন না। আজকের দিনে পড়াশোনার ক্ষেত্রে আপনারা মনটাকে ঠিক রাখার চেষ্টা করবেন। মনোযোগ যদি পড়াশোনার ক্ষেত্রে ঠিক থাকে তাহলে আপনি ভবিষ্যতে যেটা করার প্ল্যানিং করছেন সেটা কিন্তু করতে পারবেন। আজকের দিনে পড়াশোনার জায়গায় থেকে আপনারা বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির দ্বারা প্রভাবিত হতে যাবেন না, তার কারণে কিন্তু পড়াশোনার দিক ক্ষতি হতে পারে। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 5টা 34 মিনিট থেকে 7টা 10 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 76, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে অন্যের কাছ থেকে আপনি সাহায্য পেতে পারেন। আজকের দিনে দুস্থ কোনো ব্যক্তিকে সাহায্য করার সিদ্ধান্ত আপনি নিতে পারেন। আজকের দিনে মানসিক দিক থেকে মহৎ কোনো কাজকর্ম করার উদ্দেশ্যে আপনি মগ্ন থাকতে পারেন। বিদেশ যাত্রার
পথটা আজকের দিনে সঠিক হয়ে যেতে পারে, বিদেশে আপনি সহজে ভ্রমণ করতে পারেন। আজকের দিনে ব্যবসা বাণিজ্যের জায়গায় মন স্থির হতে পারে, আয় ইনকাম বেড়ে উঠতে পারে। বাড়িতে আজকে অতিথি আগমনের কারণে বাড়ির পরিবেশ মনোরম হতে পারে, সবাই মিলে একসঙ্গে আনন্দ হই হুল্লোড় করতে পারেন। ছোটোখাটো বিষয়গুলো থেকে আজকে আনন্দ বেশি পরিমাণে প্রাপ্তি হতে পারে। আজকে সহনশীলতা ক্ষমতা আপনাদের মধ্যে বাড়তে পারে, দাম্পত্য সম্পর্কের মধ্যে সামঞ্জস্যতা বাড়তে পারে। আজকের দিনে কোনো বিষয় নিয়ে যদি এক্সপেরিমেন্ট করতে চান অবশ্যই করতে পারেন। আজকের দিনে সাংবাদিকদের টিআরপি বৃদ্ধির সম্ভাবনা থাকতে পারে। আজকের দিনে প্রমোশন প্রাপ্তির সুযোগও আপনি পেয়ে যেতে পারেন। আজকে অনলাইন বা ফাটকা জায়গায় টাকা পয়সা ইনভেস্ট করবেন না, লটারি শেয়ার বাজারেও টাকা পয়সা আজকের দিনে ইনভেস্ট করবেন না। বাড়িঘর সাজসজ্জার কোনো জিনিসপত্র আপনি কেনাকাটি করতে পারেন। হঠাৎ মাত্রে কোথাও ভ্রমণ হতে পারে। আজকের দিনে ইচ্ছাবিহীনভাবে কোনো কাজকর্ম আপনি কোনোভাবে করবেন না। যে কাজে আপনার মনের মধ্যে কোনো প্রশ্ন উৎপন্ন হবে বা মনটা খুঁতখুঁত করবে, সেই জায়গাটাকে আপনাকে ছেড়ে দিতে হবে বা সেই কাজটাকে বন্ধ করে দিতে হবে। গুরুত্বপূর্ণ কোনো কাজকর্মের বিষয় নিয়ে আপনার মায়ের সঙ্গে যদি আলোচনা করতে চান করতে পারেন। আজকের দিনে টার্গেট স্বপ্ন পূরণের একদম গুরুত্বপূর্ণ দিন। আজকের দিনে অবশ্যই আপনি পূরণ করতে পারবেন। আজকে তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা আপনি প্রভাবিত না হয়ে নিজের বুদ্ধি বলের ওপরে নির্ভর করার চেষ্টা করুন। নিজের পাটাকে যতটা আপনি শক্তপোক্ত রাখবেন ততটা কিন্তু ভালো ফল পাবেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 5টা 28 থেকে 7টা 10 মধ্যে করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে খেলাধুলার ক্ষেত্রে আপনি ভালো ফল পেতে পারেন। বড় কোনো টিম আপনাকে ইনভাইট করতে পারে। শুভ সংখ্যা 19, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে শিল্প, ব্যবসা, কলকারখানা, ফ্যাক্টরি, মিলে আয় ইনকাম একই রকম থাকতে পারে। আজকের দিনে প্রয়োজন মাফিক আপনি যে কোনো কাজকর্ম করতে পারবেন। আজকের দিনে সুবিধা আপনি প্রত্যেকটা ক্ষেত্রে পেতে পারেন। আজকের দিনে শিক্ষার ক্ষেত্রে বড় কোনো সুযোগ আসতে পারে। আপনি বড় কোনো স্কুল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেতে পারেন। সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরি যদি করছেন আজকের দিনে বেতন বৃদ্ধির সুসংবাদ পেতে পারেন। আপনি আজকের দিনে প্রশাসনিক দায়িত্বে, সেনাবাহিনীতে নতুন কোনো দায়িত্ব পেতে পারেন। আজকের দিনে বীরত্ব প্রদর্শন করার মধ্য দিয়ে আপনি মহৎ জায়গায় পৌঁছে যেতে পারেন। সরকারি তরফ থেকে কোনো পুরস্কার প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে। আজকের দিনে যে কোনো কাজ আপনি খুব সহজভাবে করতে পারেন। আপনাদের মুখের মধ্যে আজকে হাসি লেগে থাকতে পারে। বিনোদনমূলক কোনো অনুষ্ঠান, মাঙ্গলিক কোনো অনুষ্ঠান কিংবা পারিবারিক কোনো অনুষ্ঠান, ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র, যে কোনো বিষয় আজকের দিনে শুরু করতে চাইলে করতে পারেন। আজকের দিনটা আপনাদের জন্য একদম উপযুক্ত দিন। আজ সকাল 4টা 18 থেকে 7টা 10 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে জব চাকুরির ইন্টারভিউতে আপনি দুর্দান্ত পারফরম্যান্স রাখতে পারেন। আজকের দিনে প্রত্যেকটা পরীক্ষককে আপনি ইমপ্রেস করতে পারেন আপনাদের ট্যালেন্টের দ্বারা, বুদ্ধি বলের দ্বারা। আজকে স্বাস্থ্যগত দিক খুব সুন্দর থাকতে পারে। যদি আপনার পিতার কোনো শারীরিক সমস্যা ছিল সেখান থেকে উনি মুক্ত হতে পারেন। রাজনীতির ক্ষেত্রে আপনি ভালো ফল পেতে পারেন। আজকের দিনে বড় বড় রাজনীতির নেতাদের সঙ্গে কাজকর্ম করার সুযোগ পেয়ে যেতে পারেন। গবেষণা ভিত্তিক কোনো কাজকর্মে আপনারা নতুন করে কোনো জিনিস আবিষ্কার করার সুযোগ পেয়ে যেতে পারেন। আজকের দিনে এমন কোনো জিনিস আপনি আবিষ্কার করতে পারেন যেটা সমাজের কাছে চাহিদার হতে পারে, যার কারণে আপনাদের ডিমান্ডটা অনেক বেড়ে যেতে পারে। আপনারা ভালো পজিশনে পৌঁছে যেতে পারেন। আপনি মহাকাশ নিয়ে যদি গবেষণা করছেন আজকের দিনে কিন্তু দুর্দান্ত সাফল্য পেতে পারেন।
আজকে লটারি, ফাটকা, জুয়া, অনলাইন যে কোনো ক্ষেত্র থেকে আকস্মিক ধনপ্রাপ্তি ঘটার সম্ভাবনা থাকতে পারে যদি গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকে। শুভ সংখ্যা 56, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।